নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মৌরলা মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মৌরলা মাছের বাটি চচ্চড়ি, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর আজকে আমি কোনো রকম সর্ষে পোস্ত ছাড়াই মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানাবো। তো দেখে নিই আজকের এই রেসিপিটি। মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে কয়েকটা মৌরলা মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ফ্লেম অন না করেই আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মৌরলা মাছ। এবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিলাম একটা সরু করে কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটু অল্প পরিমাণেই দিয়েছি, আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই রেখেছি। এই রেসিপিতে কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে। এরপর 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে জল দিয়ে এবার উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমার আর কোনো রকম উপকরণ লাগবে না। উপকরণগুলো মেখে নেওয়ার পর আরও একটু মনে হচ্ছিল সামান্য পরিমাণে জল লাগবে, তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর ফিরে আসছি। 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে আমি 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখেই রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। এবার খুব সাবধানে এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমি রান্না করে নেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। আবারও একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। আর আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 7 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। আমাদের বাটি চচ্চড়ি প্রায় রেডি হয়েই এসেছে। এবার আমি একটু চেক করে নেব আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটা কিন্তু একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এর মধ্যে যে হালকা একটু জল রয়েছে সেটা আমি পুরোটাই শুকনো করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের মৌরলা মাছের বাটি চচ্চড়ি একদম রেডি। এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা, মৌরলা মাছের বাটি চচ্চড়ি সাধারণত বাটিতেই রান্না করা হয়, তো আজকে আমি কড়াইতে রান্না করে দেখালাম। আমাদের মৌরলা মাছের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার
অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।